আজ উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম বিধানসভার রাজবাটি ব্রিজ সম্মুখে রোহন্ডা এলাকায় আইএসএফ এর পক্ষ থেকে এক এসআইআর সহায়তা শিবির করেন নওশাদ সিদ্দিকী। সেই সভায় যাওয়ার আগে বসিরহাট দক্ষিণে একটি অধিকার সমাবেশ করেছিলেন নওশাদ সিদ্দিকী। আর সেখান থেকে মধ্যমগ্রামে যাওয়ার পথে বসিরহাট সভা থেকে তিনি যখন বার হচ্ছেন, একেবারে দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষের ভিড়। প্রিয় নেতার সঙ্গে একবার সাক্ষাতের জন্য হাজারে হাজারে মানুষ সেখানে জমায়েত করে। বসিরহাট দক্ষিণের এই সভা শেষে নওশাদ সিদ্দিকী মধ্যমগ্রামের এসআইআর সহায়তা শিবিরে উপস্থিত হন। সেখানেও দেখতে পাচ্ছেন একেবারে হাজারে হাজারে মানুষ জমায়েত করে। নওশাদ সিদ্দিকী মধ্যমগ্রামের আজ এই সভা থেকে কি বার্তা দিলেন সেটা আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব। 2026 বিধানসভা ইলেকশনের আর কয়েক মাস বাকি, আর তার আগেই নওশাদ সিদ্দিকী বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে প্রান্তেই যাচ্ছে একেবারে হাজারে হাজারে মানুষের জমায়েত নওশাদ সিদ্দিকীকে ঘিরে। মানুষ যেন নওশাদ সিদ্দিকীর থেকে এক নতুন আলোর দিশা পাচ্ছে। মানুষ যেন বলতে চাইছে নওশাদ সিদ্দিকীর মতো নেতা বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে দরকার। তাই নওশাদ সিদ্দিকীকে ঘিরে এতটা উচ্ছ্বাস মানুষের। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজারে হাজারে মানুষ কিভাবে তার সঙ্গে একবার সাক্ষাতের জন্য রাস্তায় ভিড় করছে। দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা দিন দিন কতটা বেড়ে চলেছে। আজ নওশাদ সিদ্দিকী মধ্যমগ্রামের এই সভা থেকে কি বার্তা দিলেন আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। দেখতে থাকুন নওশাদ সিদ্দিকী আজ এই সভা থেকে কি বার্তা দিলেন এবং নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ এর বিভিন্ন রকম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। আজ নওশাদ সিদ্দিকী এই মধ্যমগ্রামের রোহন্ডা রাজবাটি ব্রিজের সম্মুখে উপস্থিত হয়ে এসআইআর সহায়তা শিবির থেকে কি বার্তা দিলেন সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। কিন্তু আপনাকে আমাকে কি করেছে? আপনি হিন্দু, ইনি মুসলমান, ভেঙে দিয়েছে। আপনাকে এক জায়গায় হতে দেয়নি তো। যতটুকু আছেন শুভেন্দু বাবু আর মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে ছড়িয়ে দেবে, চিন্তা নেই। যতটুকু আমরা আছি একসাথে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী শেষ করে দেবে। আমি আপনাকে বলছি, যতদিন এদেরকে রাজনৈতিকভাবে এদেরকে সম্মান দেবে, এরা শেষ করে দেবে। কিভাবে? একজন মুসলিম তোষণের নামে করছে আর একজন হিন্দু হিন্দু ভাই ভাইয়ের নামে গল্প শোনাচ্ছে। আমরা শুনেছি শুভেন্দু অধিকারী নাকি পেট্রোল পাম্প আছে, তিনি তো তার পাম্পে কি বলে আপনার কি বলে হ্যাঁ, পাম্পের সামনে যারা তেল নিতে যাচ্ছে বড় করে ব্যানার লিখে দিতে পারে তো, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। পারবে? তখন হিন্দু হিন্দু ভাই ভাই নয়। ব্যবসা তুমি হিন্দু ভাইদের সাথে করো, তোমায় তো অত হিন্দু হিন্দু ভাই ভাই টান ধরে। আমি হিন্দু মুসলমান, আমরা ভাই ভাই। আমরা কি? আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। তো আমাদের ভেদাভেদ নেই, আমরা বিশেষের জায়গায় লিখবো না। তোমার মতো যদি এত ভেদাভেদ এসে যায় তাহলে তুমি লিখে দাও পাম্পে, তার বেলায় লিখবেন। আর পাবলিক, সাধারণ সহজ সরল পাবলিককে কি করছে? বোকা বানাচ্ছে। আচ্ছা, আমার ফাইলটা কোথায়? আপনাকে আমাকে প্ল্যান করে করা হচ্ছে। দ্বিতীয়ত এখন প্রশ্ন করা দরকার এই জায়গায় দাঁড়িয়ে, রোহন্ডা চণ্ডীগড়ে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই কেন? মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার। প্রশ্ন করা দরকার এই জায়গায় দাঁড়িয়ে। আজকে আমাদের এই পুলিশ ভাইয়েরা আমাদেরকে নিরাপত্তা দিয়ে শান্তশিষ্টভাবে যাতে প্রোগ্রাম শেষ করতে পারি, সুশৃঙ্খলায় যাতে প্রোগ্রাম শেষ করতে পারি, তার জন্য যে পুলিশ ভাইরা নিরাপত্তায় আছে খোঁজ নিয়ে দেখুন। একটা পুলিশ ভাই 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করছে। তো প্রশ্ন করা দরকার আমাদের এখান থেকে, কেন একটা সরকারি কর্মচারী, কেন আমার এক পুলিশ ভাই 8 ঘন্টার বেশি ডিউটি করবে? এই প্রশ্ন করা দরকার ছিল। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল প্রাইমারি স্কুলগুলোতে টিচার নাই কেন? হসপিটালে ডক্টর নাই কেন? হসপিটালে ঔষধ নাই কেন? হসপিটালের যে ইকুইপমেন্ট যেগুলো আছে সেইগুলো অ্যাভেলেবেল নাই কেন? এই প্রশ্নটা করার দরকার ছিল। এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল ফেক এসসি সার্টিফিকেট এত মার্কেটে রমরমা কেন? এটা
বন্ধ কবে হবে? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার যে ওবিসি সার্টিফিকেটের নামে মুসলমানদেরকে যেভাবে বঞ্চিত করেছেন, পুনরায় আবার সার্ভে করে কবে ওবিসি সার্টিফিকেট নতুন লিস্ট পাবলিশ করবেন, তা নিয়ে প্রশ্ন করা দরকার ছিল। প্রশ্ন করা দরকার ছিল 2011 সালের আগে আপনি যখন ক্ষমতায় আসেননি, গল্প শুনিয়েছিলেন ক্ষমতায় আসে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে মুসলমানদেরকে বুঝিয়ে দেব। আপনি 14 বছর ক্ষমতায় আছেন, কতদিকে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করেছেন তার তথ্য আগে দিন। তাহলে সমাধান কি সমাধান? আপনার উপরে নেতাকে, আপনি যে পার্টির লোক বলছেন তাকে বলেছিলেন, তিনি কি বললেন? কবে বলেছেন দেখছি? তাহলে একটা দিন টাইম দেন, তিনি না বুঝতে পারে তার উপরে নেতাকে জিজ্ঞাসা করবে, হয়ে যাবে। তাকে আপনি ওখান থেকে উত্তরটা জেনে নেবেন, আপনাকে উত্তরটা শুনতে হবে না, আপনাদের বলছি, কারণ আমার পার্টির লোক। পার্টিতে চ্যালেঞ্জটা তো ওই জন্য তৈরি করা হয়েছে, আপনার জন্য উত্তরটা নয়, আপনি ওখান থেকে জেনে নেবেন। আপনাদের বলি, কোন ধরনের বিএলওর কোন ডিসপুট পাচ্ছেন, তাহলে আপনার কথা হবে ইআরও। কাকে ফোন করবেন? ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। মনে থাকবে, ইআরও। বিএলও এটা বুথ লেভেল অফিসার। বুথ লেভেল অফিসারের মাথায় কাকে বসানো হয়েছে? ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। ওকে, উনাকে ফোন করে আপনি এই বিষয়টা বলবেন, উনি আপনার সমাধান করবে। মাথায় থাকলো সবার? এটা তোমার জন্য নয়, তুমি তোমার নেতাদের মাধ্যমে জেনে নেবে ভাই। তাহলে প্র্যাকটিসটা করতে হবে, চ্যালেঞ্জের প্র্যাকটিসটা। তাহলে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? বলো কি কোশ্চেন, ওখান থেকে বলো না, চিৎকার করো না ভাই। আমরা জানার জন্য অপেক্ষা করেছিলাম। একটু ভাইজানকে যাওয়ার জন্য সহযোগিতা করুন। বন্ধ করো। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই ভাঙড়ার এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই ভাইজানের সংগ্রাম চলবে, এই আইএসএফ এর সংগ্রাম চলবে, এই আইএসএফ এর সংগ্রাম চলবে।